সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা কইরা তারপর বাসাতে 200 টিয়া নিয়া বাইরেই গেলাম দোকানে যাওয়ার জন্য, সকালে নাস্তা করার জন্য। কিছু দুধ আছে না, দুধ আনা লাগবো, আর সেমাই খাইব বাসায়। এই জন্য 200 টাকা ধরাই দিছে বাসাতে। এখন আমি দোকানে যাইতে আছি। 2টা দোকানে গেছি, এত সকালবেলা দোকান খোলা থাকে না আমি জানি। তারপর আইলাম কই সকালবেলা একটু দেখে আসি, অনেক ভালো লাগবে আছে সকালবেলা। গ্রামের বাড়িতে শহরের মতো হয়ে গেছে। শহরে 10টা ছাড়া দোকান খোলে না, আর গ্রামেও সেরকম 10টা ছাড়া দোকান খোলে না। কারণ আমি এসে বসি দেখতেছি দোকান বন্ধ। ওই যে দোকান, দোকান বন্ধ। আমি এখন ব্যাগ দিয়া টাকা 200 লইয়া আবার যাইতে আছি সোজা। এখন দেখছি হেইমাতে একটা দোকান আছে, এই দোকানটা খুলছে। এখন যাই, দোকানটা খুলে না, একই দোকানের ছেলে আছে, একটা ছোট ছেলে, সে আসছে। এখন যাই দেখি যা যা নেওয়ার পাই কিনে আমি। চলুন আপনারা দেখতে থাকুন যে আমি কি কিনি। আমি দৌড়তে দৌড়তে এসে গেছি নুরুল্লাহ না ভাইয়ের দোকানে। এই যে জাকারির সাইকেল। দোকানদার, দোকানের জাপ তুলো। দোকানদার ভিতরে আছে, এই জাপ খুলে রাখছে, জাপ তুলবে। এই তাড়াতাড়ি, আমার কিছু দরকারি। উঠাও উঠাও। এই তোমার দোকানে আমার দুধ প্রয়োজন, দুধ আছে? তোমার এর দোকানে দুধ নাই, সেমাই আছে তা। আমি যেগুলো চাইছিলাম ওইগুলা নাই। এর দোকান জাপ আটকাই দেওয়া উচিত। এই যে দেখেন, বই বই খালি মোবাইল টেপে। এই দোকানে মালামাল নাই, আমি যে নিতে সবই আছে, তাই নাই কি দুধ অর্ডার দেওয়া হয় না। এই তাইলে তোমার দোকানে এসে আমি ব্যর্থ হয়ে পড়লাম। এত কষ্ট করলাম কিন্তু তোমার দোকানে এসেও পাইলাম না কিছু। এখন আমার হাইটটা ব্রিজ বাইয়া ওপা যাইয়া আনা লাগবে। আপনারা দেখতে থাকুন আমি ও দোকানে পাই কিনা।